রাতের অন্ধকারে বৃদ্ধ জেলে তার ছোট্ট বোট টেনে মাছ ধরতে বের হয়, আর তার নিত্য সঙ্গী একটা ছোট্ট পাপি, নাম তার জয়। নৌকা আস্তে আস্তে ভাসতে শুরু করলে জয়ও খুশিতে বোটের এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। জলে কত মাছ আর আকাশে ফড়িংয়ের দলকে উঠতে দেখে খুশিতে ডগমগ করে ওঠে। লেকের মাঝে বোট থামিয়ে বুড়ো জেলে ছিপ ফেলে। জয়ও স্বভাব সুলভ তার জিভ বার করে চুপচাপ বসেছিল। হঠাৎই এক লম্বা সারস তার ছোচালো ঠোঁট নিয়ে বোটের কোনায় এসে বসে। জয়কে লক্ষ্য করে এক পা করে সে এগিয়ে যায় টোপের কৌটোর দিকে। টুপুস করে একটা কেঁচো মুখে তুলে নেয়, আর তা দেখেই জয় ঘেউ ঘেউ করে ওঠে। চিৎকার শুনে বুড়ো জেলে জয়কে চুপ করার নির্দেশ দেয়। জয়ও বাধ্য পাপির মতো মুখ লটকে চুপ করে যায়। আবারও সেই সারসের আগমন হয়, আর এবারও সে কৌটো থেকে কেঁচো তুলে নেয়, আর এটা দেখে তো জয় রেগে ঘেউ ঘেউ করে ওঠে। আবারও তার মালিক কিছু না বুঝেই জয়কে বকে দেয় আর চুপ করে কোনায় গিয়ে বসতে বলে। ভেতরে ভেতরে জয় তো খুবই ক্ষিপ্ত ছিল সারসের ওপরে। দ্বিতীয়বার যখন সারস আসে, সে রেগে গজরাতে শুরু করে, আর এইবার মুখে কেঁচো তুলতেই টানাটানির এক পর্যায়ে দুজনেই দুই পাশে ছিটকে যায়, আর কেঁচো মুখ থেকে পড়ে যায়। এইবার বুড়ো জেলে সব টের পেয়ে যায় আর ছুটে তাড়া করে সারস পাখিকে। সারস পাখি তো পরিমরি করে পালায়, কিন্তু জয় লক্ষ্য করে সারসের তিনটে ছোট্ট ছানাকে, যারা কেঁচো ছাড়া কিছুই খেতে চায় না। তাই তো সারস চুরি করছিল। এই দেখে জয়ের মায়া হয়, আর সে একগুচ্ছ কেঁচো বোটের ধারে রেখে দূরে গিয়ে বসে। সারস পাখি এসে সেই কেঁচোগুলোকে মুখে করে নিয়ে ছানাদের দেয়। তারা খুব খুশি হয়। এটা দেখে জয়ও খুশি হয়। হঠাৎই একটা মাছ জয়ের মাথায় এসে পড়ে। অবাক হয়ে ঘুরে দেখে সারস পাখি অনেকগুলো মাছ মুখে করে নিয়ে এসেছে। সে মাছগুলোকে বোটের উপর ফেলে দেয়। মাছ দেখে বুড়ো জেলে তো খুব খুশি হয়, আর জয়কে খুব সাবাসি দেয়। এতেই বোঝা যায় সাহায্য করলেই সাহায্য পাওয়া যায়।